এদেশে কি সাংবাদিকরা কি কাজ করবে না? প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। তারা আমার 2 বছরের ছোট ভাইগনা, তার উপরও হামলা করছে এরা। আমাকে বাঁচানোর কোনো এখানে কেউ আসে নাই। পুলিশ এসে বলতেছি ভাই আমার হেল্প করেন, পুলিশ ভাই দেখতেছি। দাঁড়ানো, তখন আমার পরিবার ইতে যাচ্ছে, দেশের বাড়ি যাচ্ছে, তখন এরা গাড়ি চাপায় দিছে। এরপর আমি প্রতিবাদ করাই, এই যে আমার উপর, আমার পরিবারের উপর, এই যে আমার এই দাঁতটা ভেঙে গেছে। এরপর আমার শরীরে আঘাত করছে, এইখানে আঘাত করছে। এরপর হচ্ছে আপনার এই যে আমার সঙ্গে আমার এই ভাগনা আছে, ভাগনা ও ইতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর উপর হামলা হয়েছে, আমার দুলা ভাইয়ের উপর হামলা হয়েছে। পকেটে প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। এরপর আমার বোন ছিল, ছোট ভাগনা ছিল, তো সেই তারা আমার 2 বছরের ছোট ভাগনা, তার উপরও হামলা করছে এরা। এতটা নৃশংস। এই আনন্দ তাজ সুপার এই গাড়ি, এই গাড়িটার নাম্বার হয়েছে ঢাকা মেট্রো ব 153872। আসলে আপনার সঙ্গে মূলত কি ঘটেছিল? সেই মূলত বিষয়টা হচ্ছে আমার পরিবারের লোকজন হচ্ছে দেশের বাড়িতে যাচ্ছে, দোলা পরিবহনের 163 নম্বর গাড়িতে কোচে টিকিট কাটা ছিল। তার এইরকমই ঘটনা ঘটেছে, দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা। এইরকমই তখন আমরা এরকম দাঁড়ানো, আমাদেরকে চাপায় দিছে, এবং চাপায়া আমরা তখন প্রতিবাদ করছি যে কেন চাপাইলেন, এটা বলার কারণেই তারা পরে আইসা মুহূর্তে বাদ চাপায় আপনার গায়ে লাগাই দেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমি গিয়ে প্রতিবাদ করলাম যে কেন আপনি চাপাইলেন। এরপর অকথ্য ভাষায় সে গালিগালাজ করছে। যখন গালিগালাজ করছে, সেই গালিগালাজ করার পরে ওরা লোকজন প্রথমে ক্ষমা চাইছে, আমাদের কাছে ক্ষমা চাইছে, আমরা চলে আসছি। এই ক্ষমা চাওয়ার পরবর্তীতে আবার ওরা আইসা লোকজন নিয়ে আইসা আমার উপরে হামলা করছে। আমাকে হাত ধরে এভাবে টেনে নিয়ে গেছে, নিয়ে বলে ভাই কথা শোনেন। এই কথা শোনেন বইলেই ভাই ছিনতাইকারী লোকজন হ্যান ত্যান এটা বইলেই তারা এসেই হুট করে আমার উপরে হামলা করছে। এই যে আমার একটা দাঁত, এই দাঁত ভেঙে গেছে, এইখানে আঘাত করছে, এইখানে আঘাত করছে। দর্শক এই মুহূর্তে সবাইকেই হচ্ছে তারা এইভাবে মারছে। আমরা একটা গাড়ি আটকে রেখেছি, তাজ আনন্দ সুপার সার্ভিস, এদের কোম্পানির একটাই গাড়ি আমাদের এই আর কি এইভাবে হামলা হয়েছে। এখন আমি এটার বিচার চাই। এদেশে কি সাংবাদিকরা কি কাজ করবে না? আমি তাকে পরিচয় দেওয়ার পর আমার উপরে হামলা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আচ্ছা ঠিক আছে, পরিচয় দিয়ে যদি দেশে হামলা হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আসছে, পুলিশ এসে বলতেছি ভাই আমার হেল্প করেন, পুলিশ ভাই দেখতেছি। এই দেখতেছি বইলা আমরা দেখিনি, এইখানে যা দায়িত্ব ছিল দেখতেছি। আপনার সাথে কি হয়েছে? আমরা তো ওরে তো ধরেন এখানে ধরেন 15-20 জন, তারও বেশি। এখানে যে প্রকৃত দোষী যে পুলিশ আছে, এরাই তার সাথে পুলিশ বলতেছে যে আমরা যদি না ফিরাইতাম ওরে মাইরে ফেলাইতো। আমার তো যা মারছে, তো অনেক মাইন মারছে, ওরে ওনে লুটাই ফেলাইছে। ওনার অপরাধটা কি ছিল? ওনার অপরাধ যে এখানে ওরে চাপাইছে আমরা এই খালি এইটা বলার জন্য প্রায় অনেক লোকজন, এখানে 1-2 জন না, অনেক লোকজন ওরে অতর্কভাবে যারা মারছে, তো অনেক লুটাই ফেলাইছে। যদি সিসি ক্যামেরা দেখেন আপনারা, সিসি ক্যামেরা আপনারা রোল করতে পারেন। তারপরেও ধরেন আমার ভাগ্নে ছিল, ওরে মারছে। তারপরে অনেক মানে পুলিশ ছিল, আরও 2-3 জন পুলিশ ছিল, তারাও পক্ষ দেশে সাক্ষী দেবে। আমাকে বাঁচানোর কোনো এখানে কেউ আসে নাই। যার মতো আমাদেরকে যেভাবে মতো সেভাবে মারছে। ইলিশ গাড়ি ড্রাইভার আপনি ওনাকে মারতে না, বড় ভাইয়ের তো অনেক মারছে, আপনি দেখছেন? না প্রশ্ন করলাম যে লোকটারে মারছে ড্রাইভারটা, সেই লোকটার হাত ভেঙে গেছে, সেই লোকটা হাসপাতালে। ওই যে ওর ঝাড়ুনিয়া মারছে, আপনাদের সাংবাদিকের লোকে, আপনি নাকি দেখেন, ডাক দেন, ওই যে ডাক দেন, আসেন আমাদের সাথে আসেন। শোনেন আরে ভাই কথাটা শোনেন আগে, কথাটা শোনেন, সাইডে আসেন। আমি বললাম শোনেন, এই যে ভাই আছে না, এই ভাই পুলিশ
আরে ভাই কথাটা শুনুন। পুলিশ কোথায় পুলিশ? আরে ভাই শুনেন, আপনি যে ওই যে ওই কাউন্টারে আমাদের এশিয়ান টেলিভিশন রিপোর্টারের উপরে হামলা হয়েছে, হামলা হয়ে দাঁত ভেঙে ফেলছে এবং পর্যাপ্ত পরিমাণে মারপিট করছে। এখন ওদের একজনকে আমরা আটকাইছি, যে হামলা করছে তাদের একজনকে আটকাইছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। ওনাকে অন্তত আপনারা একটু আমি যাচ্ছি, আপনি ওনাকে নিয়ে আপনি এই জায়গায় আপনি এইখানেই দাঁড়ান ভাই। এই দেখেন পুলিশ চলে যাইতেছে, এই দেখেন পুলিশ চলে যাইতেছে, পুলিশ চলে যাচ্ছে। আমরা গণমাধ্যম কর্মী না, আমি তো বরিশাল তো হবে। ওনাকে আটক করেন। আমি তো আপনি ওই দোকানে কথা বলেন, আমি বরিশাল থেকে এখন আসছি। একটু পরে বিষয়টা আপনি গায়ে হাত দিচ্ছেন। যাকে দেখতে পাচ্ছেন সে একজন সংবাদকর্মীর গায়ে হাত দিয়েছে, এমনকি প্রচুর পরিমাণে তার রক্তক্ষরণ হয়েছে। তার এমনকি আমাদের এশিয়ান টিভির এবং